মেটাল প্রেজেন্টস কৃষি সংবাদ, সুজলা সুফলা। তীব্র শীত, ঘন কুয়াশা আর কনকনে শীতে মারা যাচ্ছে মৌমাছি। মধু সংগ্রহকারী মৌচাষিরা পড়ছেন ক্ষতির মুখে। সরিষার পরাগায়নও যাচ্ছে কমে। তবে উত্তাপ বাড়লে পরিস্থিতিরও উন্নতি হবে বলে আশা কৃষিবিদদের। চলন বিলের পরিস্থিতি জানিয়েছেন প্রতিনিধি ফারুক মির্জা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ফুলে ফুলে ভরা সরিষার ক্ষেত। সিরাজগঞ্জে চলন বিলাঞ্চলে প্রচুর সরিষার আবাদ হয়। ফসলের পাশাপাশি বাক্স পদ্ধতিতে প্রচুর মধুও সংগ্রহ করেন মৌচাষিরা। কিন্তু এবার চলন বিলাঞ্চলে জেঁকে বসেছে তীব্র শীত। এই শীতে এক নতুন ক্ষতির কথা জানা যাচ্ছে। এ মৌসুমে দূর দূরান্ত থেকে মৌচাষিদের আগমন ঘটে এই শস্য ভাণ্ডারে। সরিষা ক্ষেতের পাশে বাক্সের সারি বসিয়ে মধু সংগ্রহ করেন তারা। চলন বিলের তারাস উপজেলায় মধু সংগ্রহ করতে আসা মৌচাষিরা জানান, প্রতিদিন মারা যাচ্ছে তাদের হাজার হাজার পোষা মৌমাছি। ফুলে যদি মৌমাছি না যাইতে পারে তাহলে তো মধু সংগ্রহ করতে পারে না। বিদায় আমাদের মৌমাছি নষ্ট হওয়ার কারণে আমাদের লাভের আশা কমে যাচ্ছে। এনাদের মধু হারভেস্ট না হওয়ার কারণে আমি মধু কিনতে পারি নাই। আবার কারণে অনেক মৌমাছি মারা যাওয়ার কারণে এখন আমাদের লোকসান। শৈত্যপ্রবাহ আর ঘন কুয়াশায় বাক্স থেকে বের হতে পারছে না মৌমাছিরা। অল্প কিছু বেরোলেও আর ফিরে আসতে পারে না। তীব্র ঠান্ডায় মাঝে দেখা দিয়েছে ঠান্ডা লাগা, পাতলা পায়খানার মতো রোগ। না খেতে পেয়ে দুর্বল হয়ে মারা যাচ্ছে অসংখ্য মৌমাছি। মিলছে না মধু। 7,000 মৌ বাক্স স্থাপন করেছেন। আমাদের এখন পর্যন্ত তথ্য যে প্রায় 30 টন মধুর উৎপাদন হয়েছে এবং আমাদের টার্গেট রয়েছে 112 মেট্রিক টন মধু। এমন প্রাকৃতিক দুর্ভোগ ছাড়াও কৃষকরা যখন মাঠে কীটনাশক দেন তাতেও মারা যায় উপকারী মৌমাছিরা। সামষ্টিক ক্ষতি, পরাগায়নে বাধা, ফলন কম এবং কম মধু। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।